তোমরা আশা করি সকলেই জানো মুর্শিদাবাদের হাজারদুয়ারি, যার প্রাসাদের উপরের কক্ষগুলোতে আজও অবধি কাউকে ঢুকতে দেওয়া হয় না। কেন, কি এমন লুকিয়ে আছে ওখানে? এই প্রাসাদে আছে 1000টি দরজা, কিন্তু আপনি কি জানেন তার মধ্যে বেশিরভাগটাই নকল দরজা। প্রায় 960টির মতো নকল দরজা আছে, মানে একদম ফাঁকা। এগুলি তৈরি করা হয়েছিল বিভ্রান্তর জন্য। ব্রিটিশদের বলা হতো তোমরা পালাতে পারবে না, কারণ কোনটা আসল দরজা সেটাই তোমরা বুঝতে পারবে না। ওই প্রাসাদের ওপরের কক্ষগুলো যেগুলো আছে সেইগুলো একসময় ছিল নবাবদের গবেষণাগার, গুপ্ত সভার ঘর, আর বলা হয় আত্মার কারাগার। প্রতিদিন রাত 12টা বাজলেই সেখান থেকে শোনা যায় পায়ের আওয়াজ, দরজার আওয়াজ, আর কে যেন ধীরে ধীরে ওপর থেকে নামছে, এমন কাঁপানো নিঃশ্বাস। অথচ ওখানে কেউ নেই। অনেক গবেষক, ইতিহাসবিদ এবং অলৌকিক যারা এ নিয়ে পর্যালোচনা করেন আর কি, তাদের মন্তব্য, উপরের ঘরে নবাব সিরাজের মৃত্যুর পর তৈরি করা হয়েছিল এমন একটা কক্ষ যেখানে রাখা হতো রাজদ্রোহীদের গোপন দলিল এবং বন্দীদের নির্যাতনের যন্ত্র। আজও সরকারিভাবে বলা হয় ওই ঘরে প্রবেশ নিষেধ। শুধু নিরাপত্তার জন্য, নাকি সত্যিই এমন কিছু আছে যা মানুষ জানলে হয়তো কেঁপে উঠবে? হাজারদুয়ারি শুধু একটা প্রাসাদ নয়, এটা একটা মিউজিয়াম অফ সাইলেন্স। এটি একটি দেওয়াল যেন চিৎকার করে বলছে আমার মধ্যে লুকিয়ে আছে এক রাজ্যের বিশ্বাসঘাতকতা, গোপন প্রেম আর মৃত্যুর গল্প। তুমি যদি কখনো হাজারদুয়ারিতে মাথা ঘুরিয়ে উপরের দিকে তাকাও, হঠাৎ কারো চোখ তোমার দিকে তাকিয়ে আছে বলে তোমার মনে হতে পারে, কিন্তু প্রশ্ন হলো সেই চোখ সত্যি কি কারো? এখনো পাহারা দিচ্ছে হারানো এক ইতিহাস। এইরকম ইতিহাস আর রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করো।